ছোট মা, আয় রে, তোমার কি ব্যাপার বলো তো? কোথায় গিয়েছিলে তুমি? ঘন্টাখানেক আগে তোমাকে কত খুঁজলুম, এদিক ওদিক ওধার, কোথাও দেখতে পেলুম না। কোথায় গিয়েছিলে তুমি? কোথায় যাব? নিশ্চয় গিয়েছিলে। তুমি এই দক্ষিণেশ্বরেই ছিলে না, নইলে তোমাকে আমি গরু খোঁজা খুঁজেছি। ওই জন্যই পাসনি। গরু খুঁজলে কি আর মানুষ পাওয়া যায়? মানুষ খুঁজলে তবেই মানুষ পাবি। তোমার হেঁয়ালি আমি বুঝি না। তোমায় খুঁজে খুঁজে হয়রান হয়ে শেষকালে তোমার কাঠকুটো জোগাড় করে আনলুম, তারপর তোমার রান্নার জোগাড় করে তবে আমি বড় মাকে খাওয়াতে গেলুম। ছোট মা, বলো দেখিনি কোথায় গিয়েছিলে? দেখো ছেলের কথা, তখন দিয়ে শুধু এক কথা বলে চলেছে। বললুম তো কোথাও যাইনি, এই গাছতলায় তাই বসেছিলুম। না, আমি দেখিনি। দূর বোকা, তুই তো এই গঙ্গার ধার ধরে আমায় মামা মামা বলে ডাকতে ডাকতে যাচ্ছিলি। তুই তো এইদিকে তাকাসিনি। তুমি আমায় দেখেছিলে? দেখবো না? আমার ঋদু আমায় ডাকতে ডাকতে যাচ্ছে, আর আমি দেখবো না? কি লোক গো মামা তুমি! তুমি দেখলে আমি তোমাকে হয়রান হয়ে খুঁজছি, আর তুমি আমায় ডাকলে না। সেটাই তো দেখছিলুম রে, তুই কেমন আমায় হয়রান হয়ে খুঁজে বেড়াচ্ছিস। তাছাড়া আমি তখন আর একজনকে দেখছিল, বসে 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 তার রূপ দেখছিল। শত শত দিন ধরে দেখেও যেন আশ মেটে না। তুমি তুমি কার রূপ দেখছিলে মামা? হতভাগা, আমি যার রূপ দেখছিলুম তার রূপ হুট করে কারোর নজরেই পড়ে না। শান্ত মূর্তি, খোলা চুল এলিয়ে শুয়ে রয়েছে, কোনো অভিমান নেই, কারোর প্রতি কোনো অনুযোগ নেই, পবিত্রতা মাখানো দৃষ্টি নিয়ে শুয়ে রয়েছে। সে 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 কে মামা? সে ব্রহ্মের আরেক রূপ। কি শক্ত শক্ত কথা বলো তুমি, আমি কিছুই বুঝি না। তোর হতভাগা, না বুঝলে চলবে কেমন করে রে? মরণের পর তার কোলে চড়েই যে ভাসাতে হবে পরপারের তরণী, আর কবে বুঝবি? শোন, দুবেলা যাবি, পতিতোদ্ধারিণী মা গঙ্গাকে মন জুড়ে ডাকবি, দু চোখ ভরে দেখবি, কর জোরে প্রণাম করবি। নাও নাও, এবার তাড়াতাড়ি রান্না করে খেয়ে নাও। হয়ে গেল? হাত জোর করতে না করতেই ভক্তি হয়ে গেল, চাল ডালের কথা মনে পড়ে গেল। ওরে, একবার তাকে বিভোর হয়ে দেখবি, তবেই তার আসল রূপ দেখতে পাবি। চামড়ার চোখের দেখাটা কি আসল দেখা রে? মনের দেখাটাই হলো আসল দেখা। একবার মনের দেখা দেখলে তবে দেখতে পাবি চোখের দেখার সঙ্গে তার কত অমিল, পুরো দেখাটাই পাল্টে যাবে। একবার ভাব দেখিনি হৃদে, কতখানি পথ, কত পাহাড় পর্বত ডিঙিয়ে মা গঙ্গা ছুটে আসছেন। কেন বলতো? কেন গো মামা? তোকে ছোবে বলে, তোকে দেখবে বলে। তুই আমি চারপাশে চেয়ে যেখানে আছি তার স্পর্শ পেয়ে নিজেদের গা জুড়োবে, মন প্রাণ জুড়োবে, পাপ মুক্তি পাবে। এমন যে মা গঙ্গা, তাকে তুই চিনবি নে, ডাকবি নে? এ কেমন কথা রে হৃদে? আমরা কি আর অত মন দিয়ে ভাবি? আমাদের কত ভাবনা, কি খাবো, কি পরবো, কি জোটাবো, কি করে জোটাবো, এইসব। ওরে, একবার এইসব ভাবনার বাইরে গিয়ে তার কথা ভাব দেখি, তাহলেই তার মহাত্ম্য ধরা পড়বে। কে জানিস এই মা গঙ্গা? কি গো? যিনি ব্রহ্ম তিনি মা গঙ্গা। নিত্য শুদ্ধ বৎ এই জীব জগৎকে পবিত্র করার জন্য বাড়ি রূপে গঙ্গার আকার ধারণ করে বয়ে চলেছে। গঙ্গার জল সাক্ষাৎ ব্রহ্ম বাড়ি। তাই গঙ্গার তীরে বাস করলে
অন্তঃকরণ হয় দেবতুল্য, ধর্মবুদ্ধি স্ফুরিত হয়। তাই নাকি গো মামা? এই তাহলে আমরা যে এই গঙ্গার তীরে বাস করছি, আমাদেরও মনে ধর্মভাব জাগবে, কি বলো? কেন জাগবে না? নিশ্চয়ই জাগবে। সেই জন্যই তো মা ভবতারিণী তোকে বর্ধমান থেকে এখানে নিয়ে এলো রোজ গঙ্গায় চান করাবে বলে। এটা বেশ বলেছো বাবা। সত্যি বর্ধমান থেকে এখানে এসে আমি বেঁচেছি। যা যা, এখন এই গঙ্গার পবিত্র বাতাস গায়ে লাগা। এই গঙ্গার পুত বাষ্পকণাপূর্ণ বাতাস যতদূর পর্যন্ত দুকুলে ছড়িয়ে পড়েছে ততদূরই পবিত্র ভূমি। এই পবিত্র ভূমিতে ভক্তি, নিষ্ঠা, দান, তপস্যার ভাব সব সময় বিরাজ করছে। না মামা, তোমার ভাত হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে? ঠিক আছে ঠিক আছে, তুই যা, এখন বিশ্রাম নিয়ে গে যা। বিশ্রাম কি গো? আমার তো কোনো খাওয়াই হয়নি। সে কি রে, তোর এখনো খাওয়া হয়নি? আগে বলিসনি কেন? এই দেখো, আমি তোকে এতক্ষণ আটকে রেখে মা গঙ্গার মাহাত্ম্য শোনাচ্ছি। মা বলবে আমার ছেলেটাকে না খাইয়ে আটকে রেখেছে। যা যা যা, শিগগির যা, খেয়ে নে। আগে বলিসনি কেন? তুমি এখনো খাওনি। তুমি না খেলে আমার নিজের খেতে খারাপ লাগে। তাই বলে ভালোবাসার টানে না খেয়ে থাকবি? আগে তুমি বলো, তুমি এরম করে আর কখনো হারিয়ে যাবে না? আমার কি কোনো ঠিক আছে রে? কখন কোথায় থাকি? আচ্ছা, আমি খাবার সময় হাজির থাকবো খন। কথা দিচ্ছ? কোথাও কোথাও যাওয়ার হলে তোকে বলে যাবো খন। ঠিক কথা। হ্যাঁ রে হ্যাঁ, হক কথার এক কথা। পাগল ছেলে, যা যা যা, তাড়াতাড়ি যা। প্রণাম ভট্টাচার্য মশাই। হ্যাঁ, প্রণাম। আমি আপনার কাছেই আসছিলাম। আচ্ছা, আপনার কাছে একটা পরামর্শ দরকার। হ্যাঁ বলুন, কি ব্যাপার? রানীমা জানতে চেয়েছেন যে মন্দিরের দ্বাদশ শিব পুজোর জন্যই অন্য কোনো ব্রাহ্মণ আচার্যের ব্যবস্থা করার প্রয়োজন কিনা। কারণ মা ভবতারিণীর পুজো, রাধা গোবিন্দজির মন্দিরের পুজো, শিব পুজো সব মিলিয়ে আপনার এবং ক্ষেত্রনাথ আচার্যের ওপর খুব চাপ পড়ে যাচ্ছে তো। দেখুন সেজবাবু, ব্রাহ্মণের কাজ হচ্ছে পুজো অর্চনা করা। সাধারণভাবে ব্রাহ্মণ সন্তান সেই কাজ আনন্দের সঙ্গেই করে থাকে বলে আমি ধারণা করি। তো সেখানে কেউ যদি কোনো কাজ আনন্দের সঙ্গে করে তাহলে চাপ পড়ার তো কোনো প্রশ্ন ওঠে না। শ্রীরাম কৃষ্ণ